নমস্কার, জি 24 ঘন্টা ডিজিটাল পেজে আমি অয়ন আপনাদেরকে স্বাগত জানাই এমন একটা জায়গা থেকে যে জায়গাটাকে রথশিল্পের হাব বললে বাড়িয়ে বলা হয় না। আমরা দাঁড়িয়ে রয়েছি গিরিশ পার্ক মেট্রো স্টেশন, তার ঠিক উল্টো দিকে রমেশ দত্ত স্ট্রিট। রমেশ দত্ত স্ট্রিটে ঢোকার পরে পরপর দুপাশে যে অজস্র কারিগরের ঠেক, এই প্রত্যেকটি ঠেকে অত্যন্ত সুদৃশ্য রথ তৈরি হচ্ছে, যে রথ মূলত এখানকার এবারের যে রথযাত্রা, সেই রথযাত্রার মূল ভাবনা বা থিমের সঙ্গে সাযুজ্য রেখে সাধারণত কলকাতায় অলিতে গলিতে বাজারে দোকানে ফুটপাতের ধারে যে রথ পাওয়া যায় তার সিংহভাগের যোগান এখানকার শিল্পীরা দিয়ে থাকেন। আবার অনেক ক্ষেত্রে স্থানীয় স্তরে কোনো কোনো শিল্পী তারা তাদের মতো করে কুটির শিল্পের স্তরে রথ বানিয়ে বিক্রি করেন। কিন্তু কলকাতা শহরের প্রাচীনতম অত্যন্ত সুদৃশ্য একের পর এক রথ, ছোট থেকে বড় এবং প্রমাণ সাইজের, অর্থাৎ পূর্ণাঙ্গ রথ যার উচ্চতা মাটি থেকে প্রায় 10, 12, 15 ফুট, সেই সমস্ত রথ তৈরি হয় এখানেই। এবং আজ থেকে নয়, বিগত অন্তত 50 থেকে 60 বছর ধরে একাধিক প্রজন্মের শিল্পীর হাত ধরে এখানে এই রথগুলি তৈরি হচ্ছে। আমরা রথগুলি দেখি, অপূর্ব সুন্দর রথ দেখতেই পাচ্ছেন। এখানে রথের যে কাজ, এই কাজের মধ্যে একটা নৈপুণ্য রয়েছে, একটা পারিপাট্য রয়েছে, এবং যারা এই রথ বানাচ্ছেন তাদের সঙ্গে অবশ্যই একটু কথা বলতে হবে। প্রথমে জানতে চাইবো তোমার নাম। আমার নাম স্নেহাশিস পাত্র। কতক্ষণ বা কত সময় লাগে একটা এত সুন্দর রথকে বানাতে? এটা প্রথমত এটা বানাতে একটু টাইম লাগে, কারণ যেহেতু এটা প্যাটার্নের ব্যাপার থাকে, তো মিনিমাম এটা ওই 15 দিনের মতো সময় লেগে থাকে। কত রকম প্যাটার্নের রথ এখানে আছে এবং তোমরা বানাচ্ছ? বিভিন্ন রকমের প্যাটার্ন আছে, যেমন আপনি দেখতে পাচ্ছেন ওদিকে আছে, এদিকে আছে, বিভিন্ন রকমের প্যাটার্ন আছে। তো এই হিসাবে 15 থেকে 20 দিন ম্যাক্সিমাম টাইম লাগে। এখান থেকে এই রথগুলো যেতে শুরু করবে কবে? কারণ রথযাত্রার তো আর খুব বেশি দিন হাতে সময় নেই। হ্যাঁ, তো ওই রথের একদিন আগে বা দুদিন আগে থেকে, বা অনেকে কিছু কিছু লোক আছেন যারা তারা একটু আগে যায়, কারণ তাদের চাপের জন্য কাজের, তো কিছুদিন আগে থাকতে, 4-5 দিন আগে থাকতে যায় রথগুলো। এক একটি রথ তার গড়ন, তার ডিজাইন অনুযায়ী 15 থেকে 20 দিন পর্যন্ত সময় লাগে শুধু বানাতে। এবং বানানোর মধ্যে যে বিশেষত্ব রয়েছে, এই বিশেষত্বগুলো দেখলেই বোঝা যায় যে পুরীর যে জগন্নাথ মন্দির, শ্রীক্ষেত্র জগন্নাথ ধাম, তার আদলে তৈরি হয়েছে চূড়া থেকে শুরু করে মাথা পর্যন্ত। এবং তার ঠিক নিচে একদম টিপিক্যাল যে ধরনের রথ আমরা কলকাতায় যুগের পর যুগ দেখতে পাই, যুগের পর যুগ রথযাত্রা এবং উল্টো রথের দিন রাস্তায় যে ধরনের রথ নামে, তার প্রত্যেকটি এখানে অনন্য সুন্দরভাবে শিল্পীরা তৈরি করে চলেছেন। এই সমস্ত শিল্পীরা এই গোটা পাড়া জুড়ে তৈরি করছেন রথ, এবং ভীষণ বর্ণাঢ্য, কালারফুল। আমরা দেখতে পাচ্ছি একটি রথের সাথে আরেকটি রথের মিল প্রায় নেই বললেই চলে। রঙের যদি বা মিল থাকে, যেমন এইটা, তার কিন্তু ডিজাইনটা একেবারে অন্য রকম। এইভাবেই এখানে রথ এতটাই জনপ্রিয় যে দূর দূরান্তের মানুষ, এমনকি দক্ষিণ কলকাতা, দক্ষিণ শহরতলি থেকেও যারা এই রাস্তার বা এই রথ নির্মাণের যে ঠেক, এই ঠেকের নাম শুনেছেন, তারা নির্দ্বিধায় এখানে চলে আসেন। একটু হয়তো দাম দর করতে হয়, কারণ শিল্পীরা নিজেরা ঘন্টার পর ঘন্টা পরিশ্রম করে 15 বা 16 দিনের মাথায় এক একটি রথ তৈরি করতে পারেন। অতএব শিল্পের এই যে দর, এই যে পারিশ্রমিক, এই পারিশ্রমিককে মাথায় রেখে এখানকার রথের দাম হয়তো একটু চড়া, কিন্তু যারা প্রকৃত অর্থেই ভক্তি ভরে, শ্রদ্ধা ভরে, নিষ্ঠা ভরে রথযাত্রা উদযাপন বা পালন করতে চান, তাদের কাছে এই রাস্তা এবং এই রথযাত্রা বা রথের হাব, তার কোনো বিকল্প নেই। আমি একটু আপনার সাথে কথা বলবো যে এই যে রথটা আপনি বানাচ্ছেন, এটা কমপ্লিট করে ফেলতে আর কদিন সময় লাগে? এখনো 2 দিন লাগবে। কি হবে এতে, আর কাজটা একটু বুঝিয়ে বলুন। কাগজ মুড়া হবে, কালার ভরা হবে, তারপরে আরো কারুকার্য হবে। কাগজ বলতে মার্বেল পেপার? এই মার্বেল না, সাদা কাগজ মেরে লেই কাগজ দিয়ে তারপরে কালার হবে। কালার করতে কতক্ষণ লাগে? শুধু কালার? 2 দিন লাগবে কালার। প্রত্যেকবার রথযাত্রার দিন বৃষ্টি হবেই, অবধারিত। তার আগে থেকে বৃষ্টি হয়, হ্যাঁ, তাহলে সেক্ষেত্রে কাজটা কি একটু দেরি হয়, অসুবিধা হয়? কাজটা একটু লেট হচ্ছে, যেহেতু বৃষ্টি পড়ছে। দেখছেন একটা চালার মধ্যে সবাই রেখেছে রথ, এইটাই আমাদের একটু অসুবিধা হচ্ছে। এটা সুখরুকু থাকলে একটু ছড়িয়ে ছিটিয়ে কাজ করতে পারতাম। আমার তো মনে পড়ে না রথযাত্রার দিন খটখটে শুকনো, বা তার আগের 4 দিন বা পরের 4 দিন শুকনো তো থাকে না, বৃষ্টি অবধারিত। আমরা বরং চলতে ছোটবেলা থেকে বলতাম যে রথের দিন বৃষ্টি হবে, আর কোনোদিন হোক না হোক। হ্যাঁ, এই তো বৃষ্টি তো হবেই হবে, রথের দিন তো মাস বৃষ্টি হবে, ব্যাস এই বলছি।
কিছুটা প্রাকৃতিক প্রতিকূলতা রয়েছে এবং আমরা প্রত্যেকে জানি যে রথযাত্রা মানে অবধারিত বৃষ্টি হবে এবং রথের অনুষঙ্গ দেখুন কি সুন্দর একটি ময়ূরপঙ্খী নৌকা তৈরি করা হয়েছে। এটিও কোনো না কোনো রথের সঙ্গে যাবে এবং এর নিচেও চাকা করা আছে, অর্থাৎ যখন রথ চলবে তখন এই ময়ূরপঙ্খী নৌকাটিও রথযাত্রার শরিক হয়ে রথের সঙ্গে সঙ্গে চলবে। এরকম হরেক ডিজাইনের, বিভিন্ন প্যাটার্নের, বিভিন্ন হাইটের, বিভিন্ন মডেলের রথ কলকাতায় সেজেগুজে তৈরি। 16 তারিখ রথযাত্রা। এই রথযাত্রা বাংলার এমন এক উৎসব যে উৎসবের দিন খাতায় কলমে আমরা দুর্গাপুজোর কাউন্টডাউন একটু একটু করে শুরু করি। অতএব যারা রথের রশিতে টান দেন, যারা নিজের বাড়িতে নিজের মন্দিরে সরাসরি রথযাত্রায় অংশ নেন, তারা ছাড়াও সিংহভাগ বাঙালির একটা বড় অংশ রথযাত্রার প্রতীক্ষা এই কারণেই করেন, কারণ কথায় আছে রথ টানলে দুর্গা আসে। 24 ঘন্টার জন্য। ক্যামেরা অরিন্দমের সঙ্গে অয়ন, কলকাতা।